জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর একটি কথা, দীর্ঘদিন যাবৎ, অনেক দিন যাবৎ যারা আমার সাথে আছেন, আমাকে ভিডিও দেওয়ার জন্য বলে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে সুস্বাগতম। সেই সাথে একটি কথা বলবো, সরদী বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে অতি তাড়াতাড়ি। আমি আজকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এর বিবরণ বা এর ডিটেলস আমি দিয়ে দেবো, টাইম টেবিল এগুলো আমি দিয়ে দেবো। তো যারা আমার গ্রুপে আছেন তারা তো আছেন, কিংবা নতুন যারা গ্রুপে জয়েন করতে চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে গ্রুপে জয়েন করে দেবো। সেই সাথে ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা আমার নাম্বার উঠিয়ে ফেসবুক পেজে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারাই ক্লাস করতে চান প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। সেটা দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আরেকটা কথা রইল ব্যাকআপের কথা, যে কখন আপনারা অনেকে কোশ্চেন করেন, কোশ্চেন অলরেডি অনেকে করেছেন, যে দাদা যদি ক্লাস করতে না পারি সেই ক্ষেত্রে কী করণীয়, কী করা যাবে, আমার ওই ক্লাসটা ব্যাকআপ করার মানে ব্যাকআপ দেওয়ার কী সিস্টেম আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমার কাছে রেকর্ডিং থাকবে। অবশ্যই আপনি যদি কোনো ক্লাস না করতে পারেন, করতে পারবেন না, এরকম অনেক সময় ঘটবে, বিভিন্ন কাজ কারণের দরুন, বিভিন্ন ব্যস্ততার দরুন আপনি ক্লাস করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই, আমার কাছে অবশ্যই ব্যাকআপ থাকবে, আমি ভিডিও আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে রইল, যদি কোনো কোশ্চেন থাকে, আপনি কোনো কোশ্চেন করতেন, কোনো প্রশ্ন করতেন, এরকম চিন্তা চেতনা আপনার মনে ছিল, সেগুলো আপনি ক্লাস না করলেও আপনি আমাকে যে কোনো সময় ফোন করলে আমার জানা থাকলে বিষয়টা অবশ্যই আমি জানিয়ে দেবো। তবে চেষ্টা করবেন সেটা সরদী বিজ্ঞানের ভিতরে যেন হয়, এর বাইরে যেন না হয়। বাইরেও তো তারপরে থাকবেই দু একটা, সেটা আলাদা বিষয়। তো এইগুলো বিষয়, তো যারা এই ক্লাস করতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। তো এইগুলো বিষয়। এখন আজকে যে বিষয়, এটা খুব দৈনন্দিন জীবনে আমাদের যে দৈনন্দিন জীবন, প্রতিদিনের যে জীবনযাত্রা, এখানে কিন্তু প্রতিদিন আমাদের পৃথিবীতে যুদ্ধ করতে হয়, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। তো প্রতিনিয়ত যুদ্ধ করতে গিয়ে আমরা দেখা যায় ধ্বংস হয়ে যাই, আমরা ধ্বংস হয়ে যাই। সেটা আর্থিকভাবে, সেটা শারীরিকভাবে, সেটা মানসিকভাবে, সেটা বিভিন্নভাবে আমরা ধ্বংস হয়ে যাই। এই যে বিভিন্নভাবে আমরা ধ্বংস হয়ে যাই, তো এই ধ্বংসটা করে কে? সাপোজ ধরুন আপনি টাকা রোজগার করছেন, ভালোই রোজগার করছেন, বাট সেটা কোনো না কোনো ওয়েতে খরচ হয়ে যায়, ব্যালেন্স থাকছে না, বরং আপনি যা ইনকাম করেন এখান থেকে ঋণ হয়ে যাচ্ছেন, কিংবা আজকে অমুকের অসুখ, কালকে তমুকের অসুখ, পরশুদিন অমুকের অসুখ, ঠিক আছে, হয়ে গেছে। কিংবা ধরুন আপনি একটা কাজ করে 2-3 মাসে আপনি 20-50 হাজার টাকা আপনি জুগিয়েছেন, আপনার কাছে জমা আছে, ওইটা আপনার কাছে ব্যালেন্স আছে। যখনই এই 20-50 হাজার টাকা আপনার কাছে ব্যালেন্স হলো, বাট কোনো না কোনো ওয়েতে সেই টাকাটা চলে যায়, সেটা অসুখ বিসুখে যাক বা আনুষঙ্গিক কোনো কাজে যাক, সেই টাকাটা চলে যায়। আপনার ব্যালেন্স হচ্ছে না, আপনি ইনকাম করছেন প্রচুর কিন্তু ব্যালেন্স হচ্ছে না, সেই টাকা চলে যাচ্ছে কোনো না কোনো ওয়েতে। এই কাজগুলো করে কিভাবে, ঠিক আছে, এই কাজগুলো করে কিভাবে, কেন বা এই কাজগুলো হয়, এটা হলো একটা বিষয়। তার পরবর্তী সংসারে মানে কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, স্বামী স্ত্রীর সাথে, বাবা মার সাথে, ছেলে সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকে না। এই যে সম্পর্ক ভালো না থাকার দরুন একে অপরকে দেখতে পারেন না, একে অপরের কথা শুনতে পারেন না, একে অপরকে কনভিন্স করতে পারেন না, একে আরেকজনের সাথে মানিয়ে চলতে পারে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কে কন্ট্রোল করে, কার হাতে এই জিনিসগুলা, এই যে বিষয়গুলা, এটা কার হাতে? এইটাকে এই সমস্যার সমাধানের জন্য কি করণীয়, বা এর কার প্রভাবে এই জিনিসগুলো ঘটে? দেখুন, এই সমস্ত জিনিস ঘটায় আপনার রাহু এর মূল হোতা। রাহু কিন্তু একদম খারাপ বস্তু নয়, রাহুকে খারাপ বস্তু বললে ভুল হবে। সে কিন্তু আপনাকে আপনার যশ খ্যাতিও এনে দিতে পারে, সেটা আলাদা একটা প্রসেস, আপনার যশ খ্যাতিও এনে দিতে পারে, এই সমস্ত ক্রিয়াকলাপ করে রাহু। তো রাহুকে যদি আপনার অনুকূলে আনতে পারেন, ইভেন পিতৃদোষের যে বিষয়গুলো, পিতৃদোষ এবং কালসর্পদোষ, এগুলোও রাহুর আন্ডার অনেকটা থাকে, যাই হোক সেটা আলাদা বিষয়। তো রাহুকে যদি আপনি আপনার অনুকূলে আনতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান আপনার নিশ্চিত রূপে হয়ে যাবে। তো রাহুকে আপনি কীভাবে সমাধানে আনবেন, কীভাবে রাহুকে আপনার অধীনে আনবেন, রাহু যেন আপনার এই প্রভাবগুলো না ফেলে, সেক্ষেত্রে কী করণীয়, কী করা যায়, সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো
সবার জীবনে কোনো না কোনো গ্রহের প্রভাব আসে, সেটা মুখ্য বিষয় না। মানে যা অসুখ বিসুখ আছে ব্রহ্মাণ্ডে, তার মুক্তির রাস্তাও স্রষ্টা আমাদেরকে দিয়ে রেখেছেন, যদি আমরা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। তো এখন রাহুর কথা বলবো। তো রাহুর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পিতলের বাটি। পিতলের বাটি আপনারা অনেকেই চেনেন। পিতলের বাটি, পিতলের বাটি বললে আপনি ওই সিলভারের বাটি নেবেন, কাচের বাটি নেবেন, এরকম নিলে কিন্তু হবে না। বাটিটা পিতলেরই হতে হবে। ধাতু যেহেতু পিতল বলেছি, তাহলে পিতলেরই হতে হবে, ধরে নেন। এরকম একটা পিতলের বাটি আপনি ক্রয় করলেন, পিতলের বাটি আপনি ক্রয় করলেন, ঠিক আছে। এখন আবার বলবেন যে পিতলের বাটি কতটুকু বড়, কী সাইজ? ধরে নেন 200 গ্রাম 250 গ্রাম চাল ধরে এরকম আপনি একটা কিনলেন, কিনে নিলেন। কিনে নেওয়ার পরবর্তীতে আপনি ওই মানে বাটি ভর্তি চাউল এবং ডাউলের সংমিশ্রণ অর্ধাঅর্ধি করে, কিংবা ডাউল কয়টা কম দিলেন, চাউল কয়টা বেশি দিলেন। তো এতটুকু পরিমাণ জিনিসই আপনার লাগবে। এখন বলবেন কি ডাল লাগবে, কোন ডাল লাগবে? তো যে কোন চাল লাগবে, যে চাল আপনি ঘরে খান সেই চালই লাগবে, সেই চাল দিলে হবে। আর যে ডাল আপনি ঘরে খান, যেটা আপনি খান, সেটা হলে চলবে, কিন্তু মুগ ডাল হলে একটু ভালো হয়। ব্যাস এতটুকু, মুগ ডাল হলে একটু ভালো হয়। ধরে নিলেন আপনি মুগ ডাল নিলেন, অতগুলো মুগ ডাল নিলেন, বাকিটুকু আপনি চাউল নিলেন। নেওয়ার পরবর্তীতে আপনি ওই বাটিটা ভরবেন, সম্পূর্ণ বাটিটা ভরে নেবেন। ভরার পরবর্তীতে আপনার কি করতে হবে? ভরতে হবে কখন, এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। কখন আপনি ভরবেন বাটিটাকে? তো বাটিটা ভরবেন আপনি অমাবস্যার দিন। অমাবস্যার দিন আপনি বাটিটা ভরবেন। বাটিটা ভরে এটা আপনি রেখে দেবেন ঘরের সাউথ ওয়েস্ট কোণায়, বুঝতে পারছেন? দক্ষিণ পশ্চিম কোণায় আপনি রেখে দেবেন। যদি সেখানে টয়লেট হয় তাহলে একটু এদিক সেদিক করে রেখে দেবেন, ঠিক আছে? একটু এদিক সেদিক করে রেখে দেবেন, বাট রাখবেন আপনি দক্ষিণ পশ্চিম কোণায় আপনার রাখতে হবে। অমাবস্যার দিনে চাউল ভরে আপনি ডাউল এবং চাউল এক বাটি ভরে সেটা আপনি দক্ষিণ পশ্চিম কোণায় রেখে দেবেন। ওয়েট করবেন নেক্সট অমাবস্যা পর্যন্ত। নেক্সট অমাবস্যা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। এর মাঝে আর আপনি আর কিছু করবেন না। যখন নেক্সট অমাবস্যা আসবে, আসার পরবর্তীতে কোনো একটা দরিদ্র লোককে আপনি এই জিনিসটা দান করে দেবেন, সাথে মিনিমাম 100 টাকা দেবেন। মিনিমাম 100 টাকা দেবেন। এই 100 টাকায় আপনার অনেক বড় উপকার করবে। মিনিমাম 100 টাকা দেবেন, ঠিক আছে? কিন্তু বাটিটা দেবেন না, আবার বাটিও দিয়ে দেন না, বাটিটা দেবেন না। তার পরবর্তীতে দিয়ে দিলেন তাকে, মিনিমাম 100 টাকা দান করে দিলেন। দেওয়ার পরবর্তীতে আবার আপনি নতুন করে এই প্রক্রিয়া ভরবেন, সেটা ওয়েট করবেন আনটিল নেক্সট অমাবস্যা পর্যন্ত। এইভাবে যদি আপনি 3-4 অমাবস্যা করেন, মানে 1-1.5 মাস করলেই এর প্রভাব আপনার সংসারে পড়া শুরু করবে, আপনি বুঝতে পারবেন। এটা বিশাল একটা রেমেডি, বিশাল স্ট্রং একটা রেমেডি। তো কিছুদিন করলেই এই 100 টাকা, মাসে 200 টাকা খরচ করলে আপনার অনেক টাকা, অনেক টাকা পয়সা কামান, ঠিক আছে? আপনার অনেক লাভ হবে, অনেক লাভ হবে যারা এই রাহুর প্রভাবে আছেন, ঠিক আছে? এটা যদি আপনি প্রতিনিয়ত কন্টিনিউ করেন বেশ কিছুদিন, অনায়াসে আপনার যে সমস্ত ঝামেলার কথা আমি পূর্বে বললাম, যে সমস্ত বিষয় আমি আলোচনা করলাম, সেই ঝামেলা, সেই সমস্ত বিষয়গুলো অনায়াসে আপনার কাভার হয়ে যাবে। তো যাদের উপর রাহুর প্রভাব পড়েছে, তারা এই প্রক্রিয়াটা অনায়াসে করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো, আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।